We are in now Norway. Look at this view, guys. Oh, it's too pretty. আসসালামু আলাইকুম, দিস ইজ তুবা ফ্রম তুবাস ব্লগ। অলরেডি আপনারা জেনে গেছেন যে আমরা নরওয়ে ঘুরতে আসছি, আর নরওয়ে এয়ারপোর্ট থেকে বের হয়েই সাথে সাথে এরকম স্নো পড়তেছিল। আর আমরা তো এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যে ঠান্ডা লাগবে বা কি লাগবে এইগুলা কোনো চিন্তা ভাবনা না করেই একদম ছোট বাচ্চাদের মতো আমরা দুজন স্নোতে খেলতেছিলাম। আসলে ঘুরতে গেলে এটাই হয় যে আপনার ভিতরে যেটা আছে ওইটা বের হয়ে আসে। সো আমরা অনেক মজা করছি। তারপরে এই গাড়িগুলোর উপরে আমাদের নাম টাম লিখছি। সবাই আসলে যারা বাস স্টপে ছিল তারা ভাবতেছিল এরা কি করতেছে। We are waiting for bus and it looks so pretty. Actually, it's so peaceful as well. যাই হোক, বেশ অনেকক্ষণ স্নোতে লাফালাফি করার পরে আমাদের বাস চলে আসে। আর ট্রমসো এয়ারপোর্ট থেকে আমাদের অ্যাপার্টমেন্ট খুব একটা বেশি দূরে ছিল না, জাস্ট 30 মিনিটের বাস রাইড ছিল। আর আমরা যখন আমাদের অ্যাপার্টমেন্ট এরিয়াতে আসি, আমাদের অ্যাপার্টমেন্টের উপর থেকে ফুল সিটি ভিউ দেখা যাচ্ছিল, আর ওই পাশে মাউন্টেন। রাতের জন্য বোঝা যাচ্ছিল না, বাট খালি চোখে আমরা দেখতে পাচ্ছিলাম। এত ভালো লাগতেছিল যে কি বলবো। এই তো আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে আসছি। চলেন অ্যাপার্টমেন্টের একটা ছোটোখাটো ট্যুর দেই। সো আমাদের একটা বেডরুম ছিল, এইটা কিচেন এরিয়া। অ্যাকচুয়ালি এটা ওপেন কিচেন ছিল, লিভিং স্পেস। আমার তো এই জায়গাটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, আমি সব থেকে বেশি সময় এখানে কাটাইছি। আর পাশাপাশি ওয়াশরুমটাও ঠিকঠাক ছিল। অ্যাকচুয়ালি এই অ্যাপার্টমেন্টটা এত বেশি গোছানো ছিল, কি বলবো, মানে আমার মনে হচ্ছিল আমি তো এরকম একটা বাসা এক্সপেক্ট করি সবসময় বানানোর জন্য। আমি নিজে থাকবো, আমার টি জোন থাকবে, মানে একদম আমার ড্রিম অ্যাপার্টমেন্টের মতো। মানে ছোটোখাটো একটা রুম, ছোটোখাটো একটা লিভিং কর্নার, গোছানো ওয়াশরুম, মানে সব কিছু। আর এই যে জানালা থেকে দেখা যাচ্ছিল সুন্দর করে স্নো পড়তেছে, আর কি লাগে বলেন। মানে আমি জাস্ট ভাবতেছিলাম আমি এখানে রান্না করব আর পাশে স্নো পড়বে, সেটা আমি দেখব। এরকম ছোটোখাটো আমার একটা বাসা হবে, এটা আমার অনেক বড় একটা ড্রিম। যাই হোক, আর আমি যখন ফ্লাইটে ছিলাম তখন থেকে মাথার মধ্যে ঘুরতেছিল কখন আমি ফ্রেশ স্নো পাবো, আর সেটা দিয়ে আমি একটা আইসড কফি খাবো। এসে দেরি না করে জাস্ট ফ্রেশ হয়ে কফি বানাই নিয়ে আমি এখানে চলে আসি। দেন যেই ভাবা সেই কাজ, আমি তো সেটাই করব। আর আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এই পাশে মাউন্টেন, সামনে সিটি ভিউ, অ্যান্ড দেন আবারও সিটি ভিউ, সব কিছু দেখা যায়, মানে একদম 100-100। যেহেতু আমরা ফ্লাই করে আসছি আর সেদিন অনেক টায়ার্ডও ছিলাম, তাই আমরা ঘুমাই পড়ি, কারণ সকালে আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে। কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসতেছিল না, মানে বাহিরে এত সুন্দর ভিউ রেখে আমি ঘুমাবো এটাই আমি ভাবতে পারছিলাম না। তারপরে এত সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে ঘুমাই যায় আমি নিজেও টের পাইনি। আমাদের এই ট্রিপটা খুবই মেমোরেবল ছিল আমার জন্য। আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে জানাবেন আপনারা নেক্সট কোন কান্ট্রি দেখতে চান। আল্লাহ হাফেজ।